মনে মনে যারে চেয়েছি আমি, জানি না সে কোথায় এখনো আমি। মনির ভাই, আপনারা তো রোদের ভিতরে কাজ করতেছেন কেমনে? কাজ না করলে পেট চলবে কেমনে আসমা? আপনার তো গ্রামের সবার চেয়ে আলাদা। আমি আলাদা না, একটু সোজা পথে চলি। তবে থাকেন, আমি পানি আনতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আসমা, আসমা, ওই আসমা, কই গেলি তুই? জি আব্বু, আমি তো পানি আনতে গেছিলাম। গ্রামীণ মানুষ বলতে আছে তুমি নাকি মুনির সাথে লুকাই লুকাইয়া দেখা করো। আব্বু, ও খুব ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসা দিয়া সংসার চলে না। শাকিলের পরিবার অনেক ধনী, শাকিলের সাথেই তোমার বিয়ে হবে। আমি এখনই শাকিলের ফোন দিতে আছি, আজকেই আমার সাথে দেখা করার জন্য। শাকিল, আজকেই তুমি আমার সাথে একটু দেখা করো তো বাবা। হ্যাঁ আঙ্কেল, আমি আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা, দয়া করে তুমি আমার মন ভাঙো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো বাবা। আসমার সাথে বিয়ের কথা পাকা করবার লাগে তোমার ডাকছি। তোমার মা বাবারে ফোন দিয়ে নিয়ে এসো। ঠিক আছে আঙ্কেল, আমি আজকের ভিতরে ব্যবস্থা করতেছি সবকিছু। কেমনে যে আব্বারে কথাটা কই, আসমারে আমি অনেক ভালোবাসি। আব্বা ছাড়া তো আমার দুনিয়াতে কেউ নাই। আব্বারই বলে দেখি, আব্বারই বলা লাগবে আমার। আব্বা, আপনি এখানে বয়ে রয়েছেন, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবা বলো বাবা। আব্বা, আপনি ছাড়া আমার দুনিয়াতে তো আর কেউ নাই। আপনার কাছেই আমার সবকিছু বলতে হইবে। আসমারে আমি পছন্দ করি, আসমারেই আমি বিয়ে করতে চাই। লোকমানের মাইয়া আসমা? জি বাবা, এরা বড় লোক মানুষ, এরা আমাদের সাথে সম্পর্ক করবে না। ও আর আসমার বাবা লোকমান, ও খুব খারাপ লোক। ও কিছুতেই মাইনা নিবে না আমাদের এই সম্পর্কটা। আব্বা, আমি মনির, আমি হার মানানোর লোক না। আসমারে আমি বিয়ে করমুই। বাবা, আমিও এটা চাই, তুমি কাজটা করো, আমি তোমার সাথে আছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি পাশে থাকলেই হবে আমার। যাও, আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসো বাবা, বসো। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। হায় আল্লাহ, আমি কি করবো? আমি তো মনে হচ্ছে বাঁচবো না, বুঝতেও পারতেছে না কি করবো। বাবা, তোমার আব্বা আম্মার ফোন দিছিলা? তোমার আব্বা আম্মা কি বললো? জি আঙ্কেল, আপনার কথা মতো আমি আমার আব্বু আম্মুকে ফোন দিয়েছিলাম। তারা বলছে আপনার সাথে কালকে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, আজকের মতো আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই আব্বা, আসমার বলে বিয়ে ঠিক হয়েছে, এই বিয়ে হইতে পারে না। এই বিয়ে আমি মানি না। আসমা আমার প্রিয়, ওর সাথেই আমি জীবন কাটাইতে চাই। মনির, লোকমান খুব খারাপ লোক, ও ভেজাল করবো। পাগলামি করিস না তো বাবা। ভেজাল করলে আমিও ভেজাল করতে জানি। গরিব বলে কি আমরা মানুষ না? যা বাবা যা, পাগলামি করিস না, যা। পাগলামি দেখছে কি? মেম্বার সাহেব, বালি কিনলাম 500 ফুট, বালি তো কম কম লাগে কেন? চেয়ারম্যান সাহেব,
ভালো 500 পেটি আছে, বাট আপনি একটু বলতে দেখতেছেন আর কি। চেয়ারম্যান যে কই গেল, চেয়ারম্যানটা খুঁজতাছি পাইতাছি না। পোলাটা করতেছেন দুনিয়ার ভেজাল, কই যাই কি করি কিচ্ছু বুঝতেছি না। এই তো দেখি চেয়ারম্যান সাহেব এই জায়গায়। ভালো দেখেন দেখেন এগুলা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম বাদল ভাই। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? মেম্বার সাহেবদি ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন। চেয়ারম্যান সাহেব, আসছিলাম আপনার কাছে একটা দরকারটা হইলো, আমার ছেলে মনিরে তো আপনি চিনেন, লোকমানের মেয়ে আসমার সাথে তার একটা সম্পর্ক। তো আমার ছেলেটাও খুব পছন্দ করে মেয়েটারে, ভালোবাসে। লোকমান আবার মেয়েটার আরেক জায়গায় বিয়ে ঠিক করছে শাকিল নামে একটা ছেলের সাথে। এখন ছেলেটা পাগলামি করতেছে, কি করা যায় একটু বলেন তো দেখি। বাদল ভাই, লোকমান মিয়া তো খুব লোভী মানুষ, আমি জানি। আর শাকিল ছেলেটা তো খুব পয়সাওয়ালা, ভালো বিজনেস করে। লোকমান মিয়া লোভে পড়ছে। তাহলে আপনি যান, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তো একটু দেখেন, আমার ছেলেটা কিন্তু পাগলের মতো হয়ে আছে। আমি গেলাম তাহলে। আচ্ছা যান তাহলে আপনি, আমি যা করার করতেছি। আর মেম্বার সাহেব জি চলেন, লোকমানের বাসায় যাই আমরা, চলেন। যা কিছু দিয়ে কিছু করা যায় কিনা, চলেন। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম লোকমান ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। চেয়ারম্যান সাহেব বসেন। মেম্বার সাহেব বসেন। লোকমান ভাই, আমি আপনার কাছে আসছিলাম, বাদল ভাই আমার কাছে গেছিল, তার ছেলে নাকি আপনার মেয়ের পছন্দ করে। আপনি নাকি আপনার মেয়ের আরেক জায়গায় বিয়ে ঠিক করছেন ভাই। আঙ্কেল, আমি মনিরকে অনেক ভালোবাসি, মনিরও আমাকে ভালোবাসে। আমি মনিরকে ছাড়া বাঁচবো না। আপনি একটু আব্বুরে বুঝান। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তুমি যাও, আমি তোমার আব্বুরে বুঝিয়ে বলতেছি। যাও তুমি। লোকমান ভাই, ওরা দুজনকে ভালোবাসে, অন্য জায়গায় বিয়ে দেওয়াটা আপনার ঠিক হবে না, বুঝছেন? আসলে চেয়ারম্যান সাহেব, প্রেমের উপরে কোনো জোর চলে না কিন্তু। মেম্বার সাহেব, মনে ছেলেটা গরিব হইতে পারে, কিন্তু তার মনটা খুব ভালো। ও ছেলে হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ছেলে, কি বলেন? জি। লোকমান ভাই, টাকার লোভে না পড়া মনে ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো ছেলে। আপনার মেয়েটারে মনিরের কাছে বিয়ে দেন, ভালো হইব। আমরা মনিরের চিনি কিন্তু, আর কিন্তু এলাকায় খুব ভালো একটা ছেলে, বুঝতে পারছেন? টাকার লোভে না পড়াটাই ভালো ভাই। চেয়ারম্যান সাহেব, আপনার কথাই আমি রাখলাম। মনির ছেলেটা যখন বলছেন ভালো, তাই আমি ওর কাছেই বিয়ে দেবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম ভাই, আপনার কথাটা রাখছেন। ঠিক আছে মেম্বার সাহেব, চলেন তাহলে, গেলাম। হ্যাঁ মেম্বার সাহেব, চেয়ারম্যানের নিয়ে আমার বাসায় এসেন। হ্যাঁ লোকন ভাই, ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি শুনছি। আমি এখনই চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। বসেন। আমার বলে আসতে বলছিলেন আপনি? জি। মেম্বার সাহেব তাহলে বসেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে বলছেন আমি চিন্তা ভাবনা করে দেখছি, কোনো কিছুর উপরে জোর খাটানো ঠিক না। আমি চাই আমার মেয়েটারে মনিরের হাতে তুলে দিতে। আপনি কি বলেন? আপনি যা বলছেন এটা খুব খুশি সংবাদ। এই মেম্বার সাহেব, আপনি যান তো বাদল বাড়ি নিয়ে আসেন, যান যে লোকমানের বাড়িতে এখনই নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মেম্বার সাহেব? কেমন আছেন আপনার ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমারে পাঠাইছে চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনাকে এবং আপনার ছেলেকে নিয়ে ওই লোকন ভাই বাসা যাওয়ার জন্য। তাই নাকি? জি। যে ছেলেটা যে কোথায় গেল দেখি একটু, আসেন। কই পাই আমি পোলাটারে খুঁজছে।
ভাই যেখানে হোক খুঁজে বার করতে হইব তো। ওই কাম দেখছেন, পোলার অবস্থা দেখছেন? এই পোলা কিন্তু আপনার সাথে অভিমান করছে ভাই। ভাই পোলাটা একবার শেষ হয়ে গেছে। আই মনির, মনির, আই মনির, যে নাম। ওই চেয়ারম্যানে রাখছে লোকমান ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। কি লেগে রাখছে? যাইয়ে দেখি কি লে রাখছে। আয়। মেম্বারশিপ আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম বাদল ভাই। আইতে বলছিলাম ভাই, এটা সুখবরের জন্য আসতে বলছিলাম। কিছু খবর ভাই? তা বসেন, বলতেছি। মেম্বার সাহেব বসেন। বসেন মেম্বারশিপ বসেন। বল। আল্লাহ। চেয়ারম্যান সাহেব, এমন কি সুখবর ভাই আমার জন্য? বাদল ভাই, ডাকছিলাম, লোকমান ভাই তার ভুল বুঝতে পারছে। এখন মনিরের কাছে তার মেয়ে বিয়ে দিবে আমার বলছে। আমরা কি পারি না তাদের এক করে দিতে? আসলে চেয়ারম্যান সাহেব, এটা আমার জন্য বিশাল বড় একটা সুখবর। আলহামদুলিল্লাহ, আমি খবরটা শুনে অত্যন্ত খুশি হয়েছি। তা আসুন আমরা সবাই মিলে তাদের দুজনকে এক করে দিই। তো লোকমান ভাই, তাহলে একটা কাজ করি আমরা, আপনার মেয়ের ডাক দেন। আর বাদল ভাই, হ্যাঁ ভাই, মনির সাথে তার মেয়ের তো আমরা মিলিয়ে দিই এক লাগান, কি কর নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মেয়েরা ডাক দেন। আসমা, আসমা এদিকে আসো। জি আব্বু বলো। বাদল ভাই, হ্যাঁ লোকমান ভাই, চলো আমরা মিলিয়ে দিয়ে দেন। আচ্ছা, মিলিয়ে দিয়ে গেলাম, আজান কখন না ছড়ে। ঠিক আছে। মেম্বার তাহলে বসেন, আপনারা মিলে যান দুই বিআই। বিআই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মেম্বার সাহেব, চলুন আমরা যাই। বাদল ভাই, লোকমান ভাই, চলুন আমরা যাই, ওদের একটু কথা বলার সুযোগ করে দেন। আচ্ছা ঠিক আছে, চলেন।